Assalamu alaikum everyone. I hope that you are doing well. Today's video I would like to talk to you how you may learn vocabularies for IELTS reading. আমাদের মধ্যে যারা IELTS এর প্রিপারেশন নিতেছেন বা যারা IELTS এর প্রিপারেশন নেবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা উপকারী হতে পারে। যারা IELTS এর রিডিং এর ভোকাবুলারি শিখবেন, কোথা থেকে সেই ভোকাবুলারিজগুলো শিখবেন বা কিভাবে সেটা শিখবেন সেটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন, তারা আজকের এই ভিডিওটা শেষ অবধি যদি দেখেন তাহলে আপনার জন্য কিন্তু রিডিং এর ভোকাবুলারি শেখা অনেক সহজ হয়ে যাবে। সো ভোকাবুলারি শেখার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, ক্যামব্রিজ বুক থেকে ভোকাবুলারি শিখতে পারেন। যখন আপনি একটা টেস্ট দিবেন, আপনি টেস্ট দেওয়ার পর যেই আননোন ওয়ার্ডসগুলো পাবেন সেগুলো আপনি খাতায় নোট করুন। আমি এক্ষেত্রে বলবো আপনারা শুধুমাত্র প্যাসেজ 1 এর যে ভোকাবুলারিজগুলো আছে সেগুলো শেখার ট্রাই করুন। প্রথমে শুধুমাত্র প্যাসেজ 1 শেষ করবেন। ধরুন আপনি ক্যামব্রিজ 10 টেস্ট 1 এর একটা রিডিং প্যাসেজ 1 সলভ করলেন। সলভ করার পর দেখা গেল যে আপনার এই প্যাসেজ থেকে 40টার মতো ভোকাবুলারিজ আননোন আসছে। সো আপনি এই 40টা ভোকাবুলারিজ প্রথমে আপনার নোট খাতায় তুলুন এবং সেগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং লেখার ট্রাই করুন। যখন আপনার ভোকাবুলারি শেখা শেষ হলো তখন আপনি সলভ করা প্যাসেজটা আবার পড়ুন এবং সেক্ষেত্রে আপনার নোট খাতাটা এক পাশে রাখুন এবং প্যাসেজটা এক পাশে রাখুন এবং সেটা পড়ে যাওয়ার ট্রাই করুন। যেই সময় আননোন ওয়ার্ডটা আসবে সেটা বোঝার ট্রাই করুন এবং আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করুন কিভাবে এটা সেন্টেন্সে ব্যবহার হয়। 2 নাম্বার যে ইফেক্টিভ ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আপনি আর্টিকেল পড়তে পারেন। মানে আপনি কোন ধরনের আর্টিকেল পড়বেন, আপনি এডুকেশনাল আর্টিকেল পড়তে পারেন অথবা নিউজ পড়তে পারেন। আপনি যে কোনো ধরনের আর্টিকেল পড়েন না কেন সেটা কোনো প্রবলেম না, কিন্তু আপনি যখন আর্টিকেল পড়বেন তখন প্রথমে পড়ার সময় যে আননোন ওয়ার্ডগুলো পাবেন সেগুলো নোট করবেন এবং সেগুলোর মিনিং শিখে পুনরায় এই আর্টিকেলটা 2 বার বা 3 বার পড়তে পারেন। সর্বশেষ যে কথাটা বলবো যে IELTS রিডিং এর ভোকাবুলারি শেখার ভালো ওয়ে হচ্ছে ক্যামব্রিজ থেকে ভোকাবুলারি শেখা। 2 নম্বর হচ্ছে আর্টিকেল থেকে শেখা। কিন্তু এই শেখার সময়টা আমাদের অনেকের কি হয়, ধৈর্য চলে যায়। আমরা যখন দেখি যে একটা প্যাসেজ শেষ করে, বিশেষ করে প্যাসেজ 3 তে দেখা যায় অনেকের 60টা 70টা একটা প্যাসেজ থেকে কি আননোন ওয়ার্ড বাহির হয়েছে। সো এরকম আননোন ওয়ার্ড বাহির হলে আপনি এটা আপসেট হবেন না বা আপনি ধৈর্যহীন হবেন না, কারণ এই ভোকাবুলারিজগুলো শিখলেই কিন্তু আপনার স্কোর ইমপ্রুভ করবে। বা এগুলো যদি আপনি বুঝতে পারেন, একটা বাক্য পড়ে যদি আপনি বুঝতে পারেন তখনই আপনি কিন্তু সঠিক আনসারটা দিতে পারবেন। ঠিক আছে? সো আপনার যখন 100টার মতো আননোন ওয়ার্ড আসবে বা টোটাল প্যাসেজ 1 2 3 মিলে যদি আপনার 200টার মতো আননোন ওয়ার্ড চলে আসে, প্রবলেম নাই। আপনি ক্যামব্রিজ 10 এর সবগুলো আননোন ওয়ার্ড শিখেন, দেখবেন ক্যামব্রিজ 11 এ কিন্তু আপনি অনেক কম আননোন ওয়ার্ড পাবেন বা দেখবেন এই ওয়ার্ডগুলো থেকে বেশ কিছু ওয়ার্ড কিন্তু ক্যামব্রিজ 11 এও আছে। সো এইভাবে করে আপনি ক্যামব্রিজ 10 11 12 13 সবগুলা ক্যামব্রিজের কি আননোন ওয়ার্ডগুলো শেখার ট্রাই করুন। প্রতিদিন 10টা 20টা 30টা করে শেষ করুন। আমি এই জন্য বললাম যে প্রথমে শুধু প্যাসেজ 1 সলভ করুন টানা 15 দিন, কারণ প্যাসেজ 1 এর যে ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডগুলা অনেক অনেক ইজি। সো সেগুলো যদি আপনি পারেন তাহলে দেখবেন প্যাসেজ 2 তে একটু আপনার জন্য সহজ হবে। এইভাবে প্র্যাকটিস করা শুরু করুন, এইভাবে ভোকাবুলারি শিখুন। আর এমনিতে যে অনেকে আছে ক্যামব্রিজের ভোকাবুলারির বই পাওয়া যায়, সেখানে লিস্ট করে ভোকাবুলারি দেওয়া আছে, সেগুলো শিখলে আপনি কখনো সেগুলো মনে রাখতে পারবেন না। সো আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে যখন সলভ করবেন, এই সলভ করার সময় যে আননোন ওয়ার্ডগুলো পাবেন সেগুলো নোট করবেন এবং সেগুলোর মিনিং শিখবেন। এইভাবে যদি আপনি IELTS রিডিং এর ভোকাবুলারি শিখেন তাহলে সেগুলো ভুলবেন না এবং সেগুলোর মিনিং আপনি কিন্তু খুব সহজে ধরতে পারবেন একটা সেন্টেন্স পড়ে। আই হোপ দ্যাট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।